নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো শ্রাবণ মাসের ৩য় সোমবার। মিস্টার বিশ্বাস আর আমি বেরিয়ে গেছি তখন ভোর 4:30 বাজে ভূতনাথের উদ্দেশ্যে। কেননা দেরি হয়ে গেলে তো সবাই জানো কেমন ভিড় হয়। ওরও অফিস আছে আর আমারও অনেক কাজ আছে, ওর জন্য ভোরবেলায় আমরা চলে গেলাম খালি পায়ে দুজনে। এটা হলো আমাদের বাড়ির সামনের রাস্তা, তো হাঁটতে স্টার্ট করেছি। তো কিছুটা হেঁটে যাওয়ার পরে তো গাড়িতে উঠবো। এই যে চুন্নু মুন্নুর মধ্যে একজনের সাথে দেখা গেল, দেখো কি আসি দেবো আসার ফাঁকা রাস্তা, কেউ নেই, কোনো গাড়ি টাড়ি কিছু। হ্যাঁ, এই যে আমি যাচ্ছি। অ্যাকচুয়ালি না, কুকুর ডাকলে আমার প্রচণ্ড ভয় লাগে। ওই সময়টা না ভিডিও করছিলাম, তারপরে চারপাশে তখন মানে ভোরবেলা, তো 4:30 বাজে। তো কুকুর দেখে মানে কুকুর আমাদের দেখে এমন ডাকছিল, আমি ভয়তে আর ভিডিও অফ করে দিয়ে মিস্টার বিশ্বাসের হাত ধরে নিয়েছিলাম। আর আমার প্রচণ্ড ভয় লাগে কুকুর ডাকলে, যদি কামড়িয়ে দেয় এরকম একটা ব্যাপার। তো তারপরে দেখো অটো করে আমরা যাচ্ছিলাম। প্রথমে একটা ট্যাক্সি দেখেছিলাম, তো ওটা বেশি বলছিলো বলে তারপরে দেখলাম একটা অটো যাচ্ছে উল্টোডাঙা। তো উল্টোডাঙা পর্যন্ত গিয়ে ওখান থেকে আবার অটো ধরে চলে এসেছি ভূতনাথ। এই যে পুরো গেটের সামনেটা এত সুন্দর সাজিয়েছে, যেহেতু তখন ভোরবেলা, এক অন্ধকার ছিল, তো লাইটিংটা দেখাচ্ছে। আর এত ভিড়, কেউ বলবে না যে এটা ভোরবেলা। মানে 4:30 পরে। এই যে এই সময় 5টা বাজে, দেখো কত সুন্দর লাগছে গঙ্গাটা। তখন জোয়ার ছিল, প্রচণ্ড সুন্দর লাগছে। আমি তো বাড়ি থেকে স্নান করে গেছিলাম, আর মিস্টার বিশ্বাস ওর গঙ্গায় স্নান করে। তো তারপরে আমরা যাচ্ছি। চারদিকে মেলা বসেছে, পুরো শ্রাবণ মাসটাই ভূতনাথে মেলা বসে। তো কত ছেলে মেয়েরা সব গেছে, দেখো জল নিয়ে, বাঁক নিয়ে গেছে। তো আমরা একটা ওই ঘটি নিয়েছিলাম, তো মিস্টার বিশ্বাস নিয়ে যাচ্ছিল আর আমি পিছনে ছিলাম ভিডিও করে। তারপরে জল টল ঢেলে চলে এসেছি। তো আমি না মানে এটা করিনি। তো ও বললো যে তুমি পড়বে? হ্যাঁ। তো বলছে চলো, তো দেন পড়ে নিলাম। তার আগে আমরা চা খেয়ে নিয়েছিলাম। আর পুজোর যখন মানে পুজোয় দাঁড়িয়েছি না, তখন ফোন অ্যালাউ ছিল, বাট আমরা নিইনি, প্রচণ্ড ভিড় ছিল, তো দরকার নেই। তো আমরা ব্যাগটা যেখান থেকে প্রসাদ নিয়েছি সেখানে রেখেই তো গেছিলাম। হ্যাঁ, মানে ব্যাগ রেখে গেছিলাম বলে ফোনটাও ব্যাগের ভিতরে রেখে গেছিলাম, কেননা ভিড়ের মধ্যে দেখো অত রিস্ক নিয়ে দরকার নেই। তো তারপরে আবার হেঁটে হেঁটে এই যে দুজনে মিলে হাঁটতে হাঁটতে বাসে এসেছিলাম। হ্যাঁ, আর অটোতে আসিনি, কারণ অটোতে আসার থেকে মনে করলাম এক বাস ধরলে বাগুইআটি চলে যাব। তো তারপরে বাড়ি এসে এই যে মিস্টার বিশ্বাস আবার অফিস যাবে, যেহেতু সোমবার নিরামিষ। ও পুরো শনিবার থেকে নিরামিষ খাচ্ছে, আমিও ওর সাথে সাথে তাই করছি। তো এই যে সোমবার বাড়ি এসে তরকারি রান্না করছিলাম। ভাতটা তো অফিস থেকেই নিয়ে নেয়, আগেই বলেছি। তো এই যে পনির দিয়ে আরও কিছু সবজি দিয়ে, সয়াবিন দিয়ে রান্না করে দিচ্ছিলাম। বেশ বড় একটা তরকারি করে দিচ্ছিলাম, যাতে ওর অসুবিধা না হয়, খেতে পারে। তো এই যে কাটাকাটি করছিলাম। তো মানে কপালের ওটাকে কি বলে না, আমার মনে পড়ছে না। যাই হোক, ওটা তখনও ধুইনি আমি, যে পরে ধোবো এই চিন্তা ভাবনা করে ধুইনি, যে আগে রান্নাটা করে নিই। এবার আমরা সেদিনকে আমরা অনেক রাত্রে ঘুমাই, বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে, আমরা জেগে থাকি। অনেক রাত্রে ঘুমাই। তো অনেক রাত্রে ঘুমানোর ফলে ভোরবেলা যেহেতু উঠেছে 4টের সময়, আমি তার আগেই উঠেছি, 3:15-তে উঠেছি, কারণ আমার একটু রেডি হতে টাইম লাগবে। তো ও বলছে কি আমার খিদে পেয়েছে, তো আসার সময় কচুরি কিনে এনেছিল, তো সেটাই খেয়েছিল। আর এই যে পনিরটা ভেজে নিলাম, নিয়ে তারপর আস্তে আস্তে রান্নাবান্না করে ওকে গুছিয়ে দিলাম। কীভাবে যে সময় চলে গেল না, বুঝতেই পারলাম না। মানে তাড়াহুড়োতে রান্নাবান্না করে করে দিতে খুব তাড়াতাড়ি করে করেছিলাম। সময় কীভাবে যায় বোঝাই যায় না।
এই প্রথমবার আমরা পরপর 3টে সোমবার করলাম শ্রাবণ মাসে। আমি করি, একটাই করি, প্রথমটা করি, তারপরেরগুলো করি না। ও করে, কিন্তু এইবার কি হলো 3টেই করলাম। তারপরে না আমার ওষুধটা খেতে ভুলে গেছিলাম, তারপরে ওষুধটা খেয়ে নিলাম। কেননা কিছু দেখো, তরকারি যখন করছি টেস্ট করতে গেলে না ঝোলটা গালে দিয়ে দেবো, তখন আর মানে খেতে পারবো না। তো খালি পেটে যেহেতু খেতে হয়, তো ওই জন্য খেয়ে নিলাম। তারপরে এই যে এই নাইফটা কিনেছি, মানে এত ভালো আমার কাছে ছিল, বাট ওটা অত ভালো ছিল না। এটা না খুব ভালো, তো কিনেছি এটা। এই যে তাড়াহুড়ো করে করছিলাম, লঙ্কাটা না আমি লঙ্কা বাটিনি, আর কিছুই কোনোই মশলা দিইনি, একদম সিম্পলের মধ্যে করেছিলাম। একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছিলাম, একটা ছোট্ট টমেটো দিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা থেতো করে দিয়েছিলাম। আমার ছোটো একটা হামানদিস্তা আছে, আমার মানে মাম্মি কিনে দিয়েছে, তো সেটাই ইউজ করছিলাম। ওদিকে মিস্টার বিশ্বাসকে চাও করে দেওয়া হয়েছে, ওর চা খাওয়া হয়ে গেছে। এই মানে খুব ভালো লাগে জানো তো, এই দুজনে একসাথে কোনো কিছু করলে আমার তো খুবই ভালো লাগে। ও যেহেতু সোমবারটাই করে, ও আবার প্রথম সোমবার গেছিলো, শ্রাবণ মাসের প্রথম সোমবার গেছিলো বাবাধাম, তারপরের সোমবার মন্দিরে জল ঢেলেছিলো, তারপরে তৃতীয় সোমবার এই যে দুজনে মিলে আমরা গেছিলাম। লাস্ট সোমবার ও যাবে শিবনিবাস, তো সেখানে তো আর আমাকে নিয়ে যাবে না। তো ঠিক আছে, এই যে দুজনে মিলে গেছে, এটাই খুব ভালো লাগে। তো এই যে রেডি হয়ে গেছে সোয়াবিন আলু পটল দিয়ে আমার একটা তরকারি, আর পনির ভেজে রেখেছিলাম, ওটা আমি খেয়ে নিয়েছি। আর করেছিলাম হলো ভাত উচ্ছে সেদ্ধ দিয়ে, আর এটা শ্যামা চাল, জানো তো জলটা এত কম দিয়েছি, আমি না বুঝতে পারিনি যে জল কম হয়ে যাবে। তারপরে নেসলের এইটা না এত বাজে খেতে, মিস্টার বিশেষ বলছিল কি করে দাও আমি খাবো, তো করেছিলাম, প্রচণ্ড বাজে খেতে, বুঝতেই পারিনি। এক একজনের মুখের টেস্ট এক এক রকম হয়, বাট আমার খুব বাজে লেগেছে খেতে, ওরও ভালো লাগেনি। তো ভিডিওটা আজকে এইটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।